আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর জামাটি সেলাই করে দেখাবো। প্রথমে আমি এখানে কুশি কাটার হাফ বডিটি নিয়েছি। এখানে লম্বাতে রয়েছে 6.5 ইঞ্চি। আমি জামাটি মোট লম্বা তৈরি করব 17 ইঞ্চি। আমি এখানে আস্তরের কাপড়টা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি আস্তরের কাপড়টিকে সেলাই করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে রেখে তারপরে আপনাদেরকে মেপে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন রয়েছে 18 ইঞ্চি পরিমাণে। সেলাই করার পরে 17 ইঞ্চি থাকবে। এখানে আমি আস্তরের কাপড়টির গেড়ে রেখেছি 41 ইঞ্চি। আপনারা যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারেন। আস্তরের গেড়টা যদি বেশি হয় এবং উপরের কাপড়ের গেড়টা যদি বেশি হয় তাহলে দেখতে সুন্দর দেখা যায়। আমি জামাটি তৈরি করব নেট কাপড় দিয়ে। নেট কাপড়টির আমি লম্বার মাপের জন্য যতটুকু আস্তরের লম্বা নিয়েছি ততটুকু নিয়ে নেব। আর ঘেরের জন্য অনেক বেশি নিতে হবে। ঘেরের জন্য আপনারা যত বেশি কাপড় নেবেন জামাটি দেখতে তত বেশি সুন্দর দেখা যাবে। এখন আমি জামাটির কুচিটা সেলাই করে নেব। জামাটির কুচি সেলাই করার জন্য আমি এখানে একটি কাগজ কেটে নিয়েছি। কাগজটি আমি বোর্ডের মাপে সুন্দরভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কাগজটি বরাবর বোর্ডের মাপে রয়েছে। আমরা যদি এই কাগজটির উপরে কুচিগুলো দিই তাহলে আমাদের কুচিগুলো একদম পারফেক্ট হবে এবং বডির সাথে জয়েন্ট করার পরে সুন্দর দেখা যাবে। এখন আমি কাগজটিকে সমান দুটি ভাঁজে ভাঁজ করে এখানে একটু ছেড়ে নিয়েছি। এখন আমি সেম একইভাবে কাপড়টির মাঝখান বরাবরও একটু টিকেন দিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই টিকেনের ফলে কুচিগুলো একদম সমান সমান হয় এবং দেখতে সুন্দর দেখা যায়। এখন আমি কাগজটির উপরে সুন্দরভাবে কুচি দিয়ে নেব। আপনারা দেখতে পাবেন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমি কাপড়টিকে কাগজের উপরে বসিয়ে তারপরে একটি আলপিনের সাহায্যে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় এভাবে কুচিগুলো দিতে অনেক বেশি সহজ হয়। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে কুচিগুলো অনেক ঘন ঘন করে দেওয়ার চেষ্টা করছি যেন জামাটি অনেক বেশি প্লাফি এবং দেখতে সুন্দর হয়। আপনারা যদি এরকম সুন্দর কুশি কাটার জামা নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ তাহিয়া রকমারি শপে SMS দিতে পারেন। আমার পেজে আপনারা এই সুন্দর জামাগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছে মতো কালার পছন্দ করে এবং সাইজ মতো তৈরি করে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি টিকেন দেখে সাইজ মতো কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমি একটা কুচির ভিতরে আরেকটা কুচি ঢুকিয়ে দিয়ে নিচ্ছি। সেম একইভাবে আমি সবগুলো কুচি দিয়ে নেব। দেখতে দেখতে আমার কুচিগুলো দিয়ে নেওয়া শেষ। কুচিগুলো দিয়ে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমি অপর পাশ থেকে যে কাগজটি আছে ওইটি ছেড়ে ফেলে দেব। কাগজটিকে ছেড়ে ফেলে দেওয়ার পরে আমি কুচির কাপড়টিকে সমানভাবে ভাঁজ করে মাঝখানে একটি পিন লাগিয়ে নিয়েছি। সেম একইভাবে আমি নেটের কাপড়টিকে সমান দুটি ভাঁজ করে মাঝখান বরাবর একটি পিন মেরে নিয়েছি যেন আমার কুচিগুলো দুপাশে সমান সমান হয়। এখন আমি আস্তরের কাপড়টি রেখে তার উপরে নেটের কাপড়টি রেখে সুন্দরভাবে কুচি দিয়ে নেব। নেটের কাপড়টা যেহেতু আমি অনেক বেশি নিয়েছি ওই জন্য আমাদেরকে কুচিগুলো অনেক বড় করে তুলতে হবে, কিন্তু আমি উপরে যেন কুচিগুলো ছোট দেখা যায় ওরকম করে সেলাই করব। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি কুচিগুলো সেলাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক বেশি কাপড় একসাথে ভেঙে নিয়ে তারপরে ছোট একটি কুচি দিয়ে নিচ্ছি। যেহেতু কাপড়টি অনেক পাতলা ওই জন্য কুচিটা দিতে একটু সমস্যা হচ্ছে। এই কুচিগুলো আপনারা ইচ্ছে করলে আস্তরের উপর না দিয়ে আগের মতো একটি কাগজ কেটে তার উপরে কুচিগুলো দিয়ে নিতে পারেন। তারপরে আস্তরের উপরে কুচিগুলো সেলাই করে দিলেও হবে, কিন্তু আমি এখানে সরাসরি আস্তরের উপরে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আমি সেম একই পদ্ধতিতে সবগুলো কুচি দিয়ে নেব। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি।
আমি আস্তে আস্তে সবগুলো কুচি দিয়ে নিয়েছি। কুচিগুলো দিয়ে নেওয়া শেষ হওয়ার পরে দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। সেম একইভাবে আমি অপর পাশের কুচির অংশটুকু সেলাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কুচি দেখতে ছোট ছোট এবং সমান সমান হয়েছে। এখন আমি আস্তরের নিচের অংশটুকু সেলাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তরের নিচের অংশটুকুকে প্রথমে একটি ভাঁজ করে নিয়েছি, তারপর আরও একটি ভাঁজ করে চিকন করে সেলাই করে নিচ্ছি। আস্তরের নিচের এই সেলাইটি আমার মনে হয় যে চিকন করে দিলে সুন্দর হয়, মোটা করে দিলে অনেক সময় বাঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তরের নিচের সেলাইটুকু আমি কিভাবে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করলে তা বুঝতে পারবেন। আমি সেম একইভাবে চিকন করে ভেঙে পুরো আস্তরটি সেলাই করে নেব। আমি পুরো আস্তরটি সেলাই করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নিচের সেলাইটুকু কীরকম হয়েছে। সেম একইভাবে আমি অপর কুচির আস্তরের নিচের অংশটুকু সেলাই করে নিয়েছি। এখন আমি একটি কুচির কাপড়কে আরেকটি কুচির উপরে রেখে সুন্দরভাবে প্রথমে নেটের কাপড়ের অংশটুকু সেলাই করে নেব। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই কাজটি কিভাবে করছি। আমি প্রথমে একটি কাপড়ের উপরে আরেকটি কাপড় রেখে তারপরে নেটের কাপড়টি বরাবর করে হাত দিয়ে ধরে নেব। ধরে নেওয়ার পরে আমি আস্তরের কুচির অংশটুকু বাইরের দিকে রেখে তারপরে শুধু নেটের কাপড়টুকু সেলাই করে নিচ্ছি। আমার নেটের কাপড়টি সেলাই করে নেওয়া শেষ। এখন আমি আস্তরের কাপড়টুকু সেলাই করে নেব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে সুন্দরভাবে এই জামাটি তৈরি করে নিতে পারবেন। এখন আমি প্রথমে অল্প একটু সেলাই করে নেব, তারপরে আমি নেটের কাপড়টুকু ভিতরে টেনে আর আস্তরের কাপড়টুকুকে বাইরে রেখে শুধু আস্তরটি সেলাই করে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি সেলাইটি করে নিচ্ছি। এভাবে আস্তর এবং বাইরের অংশটুকু আলাদা আলাদা সেলাই করলে জামাটি দেখতে সুন্দর দেখা যাবে। আপনারা যদি আস্তর এবং নেটের কাপড়টুকু একসাথে ধরে সেলাই করে নেন তাহলে জামাটি দেখতে সুন্দর লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার আস্তরের অংশটুকু সেলাই করে নেওয়া শেষ। এখন জামার নিচের অংশটুকু দেখতে একদম স্কেটের মতো লাগছে। আপনারা ইচ্ছে করলে বাচ্চাদের জন্য এরকম সুন্দরভাবে স্কেটও তৈরি করে নিতে পারেন। জান জান জি 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 আমার মেয়ের একটু দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি কুশি কাটার হাফ বটিটির সাথে নিচের কুচির অংশটুকু সেলাই করে নেব। তার জন্য আমাদেরকে প্রথমে যে বুতাম করার অংশটুকু আছে তা একটার উপর আরেকটা রেখে সেলাই করে নিতে হবে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটির উপরে আরেকটি রেখে তারপরে সেলাইটি করে নিচ্ছি, তাহলে আমাদেরকে নিচের কুচির অংশটুকু লাগাতে সুবিধা হবে। আমার সেলাইটি করে নেওয়া শেষ। এখন আমি হাফ বডিটির দুই পাশে দুইটি পিন লাগিয়ে নেব যেন আমার কুচিগুলো লাগাতে সুবিধা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এ পাশে এবং ওই পাশে দুটি পিন লাগিয়ে নিয়েছি। এখন আমি কুচির জয়েন্টের যে সেলাইটা আছে ওইটা উপরে রেখে তার উপরে বডির বুকের অংশটুকু রেখে সেলাইটি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি পিন লাগানো সেই বুকের অংশটুকু সেলাই জয়েন্টের উপরে রেখেছি। তারপরে এখন আমি সেলাইটি করে নিচ্ছি। এখানে আমি কুচির কাপড়টির উপরে কুশি কাটার হাফ বডিটি রেখে তারপরে সেলাইটি করে নিচ্ছি যেন কুশি কাটার হাফ বডির বাঁকা বাঁকা এই ডিজাইনটুকু উপরে থাকে। নিচের কুচির অংশটুকুতে আমি ব্লক করে নিয়েছি যেন সুতা না বের হয়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাইটি করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন সকল ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে আপনারা হাতে তৈরি সকল কিছুর ভিডিও পেয়ে যাবেন। আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলের একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো হাফ বডিটিকে কুচির অংশটুকুর সাথে সেলাই করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এসে আমার সেলাইটুকু করে নিতে একটু সমস্যা হচ্ছে, ওই জন্য আমি সুতা থেকে কাপড়টিকে সরিয়ে
অন্যভাবে সেলাইটি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন হাফ বডিটিকে আমি মেশিনের ভিতর দিয়ে ঢুকে তারপর সেলাইটি করে নিচ্ছি। এখন সেলাইটি করতে সুবিধা হবে। আপনাদের যদি কোনো জামার ডিজাইন দেখে পছন্দ হয় এবং জামাটির সেলাই ভিডিও দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজে আমাকে একটি SMS দেবেন, তাহলে আমি জামাটি তৈরি করে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। এই জামাটি আমি 4 থেকে 6 মাসের বাচ্চার জন্য তৈরি করেছি। জামাটি তৈরি করার জন্য আমি 1 গজ নেট কাপড় নিয়েছি এবং 1 গজ আস্তর কাপড় নিয়েছি। আমার সবটুকু কাপড় এখানে লাগেনি, যতটুকু কাপড় লেগেছে আমি ততটুকু কাপড় এখানে ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার জামাটি সেলাই করা শেষ। জামাটি সেলাইয়ের পরে দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।